হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তোমরা দেখছো তোমাদের চ্যানেল কম্পিটিটিভ এডুকেশন 24। আজকে আমরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস এবং হ্যাবিলদারের জন্য ইম্পর্টেন্ট কিছু ম্যাথ ক্লাস করে নেবো, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করে নেবো, যা তোমাদের যে রেলওয়ে এক্সাম বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে, ডাব্লিউপির জন্য কিন্তু কাজে লাগবে। ওকে, তো আজকে আমরা ক্লাস নম্বর 1 করছি। তো আমরা PYQ বেসড কিন্তু কোশ্চেন করবো। তো চলো এই ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন বলেছে যে দ্য কস্ট অফ অ্যাপেল ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড দেন ডিসক্রিজ বাই 20% ইজ দ্য নেট পার্সেন্টেজ ডিক্রিজ। মানে মোটের উপর তোমার শতকরা কতটা কমলো সেটা চেয়েছে, তাই না? এর জন্য আমরা একটা সূত্র শিখেছিলাম, আমরা যারা রেগুলার ক্লাস করে, দেখো a প্লাস বি প্লাস এবি বাই 100 এই সূত্র শিখেছিলাম। এবার বাড়ছে কমছে আমরা কি করে করি, দেখো 20% বাড়ছে ইনক্রিজ হচ্ছে তাহলে প্লাস 20 লেখো, 20% ডিক্রিজ হচ্ছে তাহলে মাইনাস 20 লেখো। এবার এই দুটো চিহ্ন গুণ করতে হয়, মানে প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস এই বাই 100 মানে 20 ইন্টু 20 বাই 100। প্লাস 20 মাইনাস 20 কেটে দাও, 0 0 0 0 কেটে দাও, থাকলো কত? -4। -4 মানে কি 4% কমবে। কত হারে কমবে? 4%, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট দেখো কি বলেছে, বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? মনে করো প্রথমে x জন লোক ছিল, বলেছে 60 দিনে একটি কাজ করে, তাহলে টোটাল কাজ বলো তো কত হবে? x জন লোক 60 দিনে করে, x যোগ 60 টোটাল কাজ বলতে পারি। কাজটি যদি 8 জন লোক নিত, যদি তোমার x প্লাস 8 জন হয়ে যেত, তাহলে কি হতো বলতো? কাজটি আরো 10 দিন আগে শেষ হতো, তাহলে সেক্ষেত্রে 60 দিন তো আমাদের লাগতো না। কতদিন লাগতো বলো? সেক্ষেত্রে আমাদের 10 মাইনাস করে দাও, 50 দিন লাগতো। তাহলে এই দুটো মাঝখানে সমান সমান দিয়ে বলতে পারি এটা আমাদের প্রথমে টোটাল কাজ, এটা আমাদের টোটাল কাজ, এটাও আমাদের টোটাল কাজ, এটাও টোটাল কাজ, দুটো টোটাল কাজ। তাহলে এবার ক্যালকুলেশন করো, 60x, এদিকে দেখো 50x প্লাস 5×4 = 400 পেলাম। 50x এর পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। বিয়োগ করলে কত হবে? 10x পাবো। 10x ইকুয়াল টু পাবো এদিকে 400, 10 দিয়ে কাটলে এখানে পাবো 40। x এর মান কত পেলাম? 40 পেলাম। তো x এর মান 40, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। প্রথমে কতজন লোক ছিল? 40 জন। নেক্সট দেখো কি বলেছে, বলেছে a 2/5 অংশ জমি 6 দিনে এবং b 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তাহলে একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করবে? দেখো এক্ষেত্রে একদিনেরটা বার করো। মনে করো a তোমার 6 দিনে করছে হলো 2/5 অংশ, এ একদিনে কতটা করে বলো তো? 2/5 ভাগ 6 মানে নিচে 6 আসবে, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6 সমান সমান 1/15 অংশ। ঠিক একইভাবে যদি আমরা বি বার করি, বি তোমার 10 দিনে 1/3 অংশ, তাহলে একদিনে নিচে চলে আসবে, এটা 1/30 অংশ হয়ে যাবে। তাহলে a প্লাস বি যদি আমরা একদিনে বার করি কত হবে বলো? a একদিন হলো 1/15, বি একদিনে হলো 1/30। ওকে, এত অংশ। এই দুটো লসগু, লসগু হচ্ছে 30, 30 কে 15 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 একে 2 প্লাস 30 একে 30, এত অংশ সমান সমান 3/30, কাটাকুটি করলে 1/10 অংশ। এটা পার ডে। ঠিক আছে, দেখো পার ডে যেটা বলে সেটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কি পাই? টোটাল কতদিন লাগবে সেটা পেয়ে যাই। তাহলে a প্লাস বি পার ডে করছে 1/10 অংশ, তাহলে টোটাল টাইম লাগবে, এটাকে উল্টে দাও, 10 দিন টাইম লাগবে। ঠিক আছে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায়, এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায়, বি একা কতক্ষণে করতে পারে? দেখো এগুলি লিখে ফেলো। এর নিচে লাগো 4 ঘন্টা, বি প্লাস সি কত 3 ঘন্টায় করতে পারছে, এ প্লাস সি কত ঘন্টায় করছে? 2 ঘন্টায়। কটা লসগু করবে, লসগু করলে দেখো 12 হচ্ছে, 3 4 12, এখানে 4 আসবে, 12 কে 2 দিয়ে ভাগ করলে, প্রত্যেকটা ভাগ করে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। কি চেয়েছে দেখো, এটা পেলাম হলো পার ঘন্টায়। চেয়েছে বি কত দিনে করবে। বি যদি বার করতে হয় প্রথমে এ লাগবে, প্রথমে দেখো বি এখানে আছে, এখানে বি বার করতে হলে আগে এখান থেকে সিটা বাদ দিয়ে দিতে হবে, যেহেতু বি প্লাস সি একসঙ্গে আছে। এ পেয়েছি 3 পার ঘন্টায়, এ প্লাস সি পেয়েছি 6, তাহলে এর থেকে যদি 3 বাদ দিই, এই যে 3টা পড়ে থাকলো এটা কে করেছে? সি করেছে, কেননা এ প্লাস সি থেকে আমরা এ 3 বাদ দিয়ে দিয়েছি। সি যদি 3 হয়, দেখো বি প্লাস সি আছে 4, এর থেকে সি এর 3 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো 1, এটাকে, এটা তাহলে বি। কতক্ষণে? পার ঘন্টায়। টোটাল কাজ 12, তাহলে 12 করতে টাইম লাগে 12, পার ঘন্টায় 1, তাহলে 12/1 সমান সমান 12 ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 5 নম্বর দেখো বলেছে, একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কতদিনে করবে?
দেখো একজন পুরুষ মেল লিখছি, ওম্যান লিখছি প্লাস বালক, এরা তিনজন মিলে বলছে 3 দিনে করতে পারে, তাহলে নিচে হবে 3। পুরুষ ও বালক পৃথক ভাবে 6 18 দিনে করতে পারে। পুরুষ মানে এখানে এম লেখো 6 দিনে, বালক 18 দিনে, সব করে লসও করে 18 হবে। 18কে 3 দিয়ে ভাগ করে 6, 18কে 6 দিয়ে ভাগ করে 3, 18কে 18 দিয়ে ভাগ করে 1। কি চেয়েছে দেখো, বলেছে স্ত্রী লোক কত দিনে করবে, তাই তো? এই যে যেটা পেলাম সেটা হলো পার ডে বা পার ঘন্টায় বললে পার ঘন্টায়, পার মিনিট বললে পার মিনিট, পার সেকেন্ড বললে পার মিনিটে পার সেকেন্ডে এটা বেরোবে। ওকে, দেখো পুরুষ আর বালক দুটোকে যোগ করো, কত হচ্ছে 4, তাহলে এরা দুজন মিলে 4 ইউনিট করছে পার ডে। আর এরা 3জন মিলে করছে 6, তাহলে এই 3জনের থেকে 2জন পুরুষ আর বালক বাদ দিয়ে পড়ে থাকলো 2, এটা কে থাকলো তাহলে? এটা ওম্যান থাকলো। যেহেতু মেন আর বয়েজ এই দুটো দেখো যোগ করেছি, তাহলে মেন আর বয়েজ পার ডে করছে হলো 4, এরা মেন বয়েজ এবং ওম্যান 3জন মিলে পার ডে করছে হলো 6, তাহলে এরা 6 থেকে 4 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা ওম্যান। পার ডে করছে 2, পার ডে 2 করছে, টোটাল কাজ 18, তাহলে টাইম লাগবে 18/2, কাটাকুটি করলে 9 দিন। অপশন নাম্বার এ তে আছে। নেক্সট দেখো কি বলেছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি একত্রে একটি কাজ 3 দিনে, সেই কাজ এ কত দিনে করতে পারে? দেখো এ বাই বি লেখো 3 গুণ কর্মক্ষম, মানে বি এর ক্ষমতা 1 হলে এর ক্ষমতা 3। এটাকে উল্টে দাও, এটা পেলাম টাইম। কেন উল্টালাম বোঝো। দেখো মনে করো মনে করো তোমার একটা কাজে ক্ষমতা বেশি, তো সেক্ষেত্রে কি হবে, তোমার টাইম কম লাগবে। তোমার যদি ক্ষমতা কম হয় তাহলে তোমার টাইম বেশি লাগবে। এই কারণে ক্ষমতার যে রেশিও বেরিয়েছিল তার সঙ্গে টাইম রেশিও উল্টে যায়। তাহলে এর যদি 1 দিন লাগে, বি এর লাগবে 3 দিন, কারণ এর ক্ষমতা বেশি তার জন্য এর দিন কম। এবার এ বি করো, যেইভাবে আমরা করছিলাম সেইভাবে করো। 1 3, এই দুটো লসও করলে দেখো 3, 3কে 1 দিয়ে ভাগ করলে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1। এই দুটো যোগ করলে কত পাচ্ছি? এটা যদি পার ডে ধরি, এই দুটো যোগ করলে 4 ইউনিট করছিল পার ডে। তাহলে টোটাল টাইম কত? টোটাল দুজন মিলে টাইম লাগবে, টোটাল কাজকে দিন সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, যত মানে পার ডে যতটা করছে। টোটাল কাজ 3, 3কে 4 দিয়ে ভাগ করো, 3/4। এতদিন কিন্তু লাগবে। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে দেখো বলেছে 3 দিনে করে, তাহলে আমরা বলতে পারি আমরা পেয়েছি এতদিন, প্রশ্নে বলেছে 3 দিন, তাহলে এই এতদিনের মানই হলো 3। তাহলে 3/4 এর মান যদি 3 হয়, 3 3 উপরে কেটে দাও, তাহলে 1 এর মান কত হবে? কোনাকুনি গুণ করলে 4। আমাদের কি লাগবে বলো? আমাদের লাগবে এ একা কত দিনে করবে। দেখো এ একা, এটা কিন্তু টাইমের, এটার সঙ্গে কিন্তু করবো না, এটা কারণ ক্ষমতা রেশিও, এটা টাইমের রেশিও। তাহলে এ একা এখানে পাচ্ছি 1, 1 এর মান বেরিয়েছে 4, তাহলে 4 দিন লাগবে। যদি বি চাইতো কত করতাম? বি চাইলে তোমার 3 4 12 করতাম। বুঝে গেল? নেক্সট 7 নম্বর দেখো কি বলেছে। বলেছে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24 30 ও 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে? এ বি সি 24 আছে, 30 আছে, 40 আছে, লসগু করো, 120 হবে। 24কে 5 দিয়ে ভাগ গুণ করলে 120, এখানে তাহলে 4 আসবে। 120কে 3 দিয়ে 40কে 3 দিয়ে গুণ করলে 120। এইটা পেলাম, দুটো 3টে হলে এটা পেলাম হলো পার ডে। দেখো তারা একত্রে কাজ শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। 4 দিন আগে যখন মনে করো এতটা কাজ, এইটা হলো 4 দিন, এইখানটায় পজিশনে সি চলে গেছে, মানে এই পজিশনে এ প্লাস বি প্লাস সি কাজ করছিল। আর এই যে লাস্টের 4 দিন সেটা কে করেছে? এ প্লাস বি করেছে, সি তো আর ছিল না, সি চলে গেছে। তাহলে এ প্লাস বি এই যে একদিনে কত করে বলো তো? দুটো যোগ করলে 5 আর 4 9, এই 5 আর 4 9, তাহলে 4 দিনে করবে কত বলো তো? 4 দিনে করে, একদিনে যদি 9 করে তাহলে 4 দিনে করবে 9 ইন্টু 4, 4 9 36 ইউনিট কাজ করবে। বাকি কাজ কত বলো তো? বাকি কাজ 120 মাইনাস 36 করো, 6 কত হলে 10, 4 হলে, আর তোমার 1, 3 এর আগে 4, 4 কত হলে 12, 8 হলে। এবার দেখো 84 পেলাম। এই যে আমরা 84 পেলাম, এটা হলো বাকি কাজ। এটা কারা করেছিল বলতো? এরা 3জন মিলে করছিল প্রথমে। তাহলে এরা 3জন মিলে 5 4 9 10 11 12, 12 ইউনিট করছে পার ডে। তাহলে 84 করতে টাইম লাগবে, 84/12 কাটাকুটি করলে 7 দিন লাগবে। প্রশ্নে কি চেয়েছে দেখো, সম্পূর্ণ কাজটি কতদিন শেষ হবে। তাহলে এই প্রথমের এইটুকু এরা 3জন মিলে করছিল 7 দিন, আর পরের তো 4 দিন, তাহলে 7 4 টোটাল হবে 7 যোগ 4 11 দিন হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট বলেছে দেখো কোনো কাজ এ 12 ঘন্টায় বি 15 ঘন্টায় শেষ করে। এ একটি কাজ শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পর কাজটি শেষ হবে? এটাকে এ বাই বি লেখো, যেভাবে করছিলাম 12 15 লেখো, লসগু করলে 60, 5 12 60, 4 15 60, এটা পেলাম হলো পার ঘন্টায়। দুজন মিলে কত করছে? দুজন মিলে 9 করছে পার ঘন্টা। এবার একটা জিনিস বোঝো, তারা 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে, মানে একটা বন্ধ হচ্ছে একটা খুলছে, একটা বন্ধ হচ্ছে একটা খুলছে, মানে কি 2 ঘন্টা লাগছে টোটাল।
প্রথম ঘন্টায় এ চললো, দ্বিতীয় ঘন্টা বি চললো। ওকে, তাহলে 2 ঘন্টা হলো। 2 ঘন্টায় কতটা করবে? তাহলে 9 করবে, যেহেতু 1 ঘন্টা অন্তর অন্তর। তাহলে এ প্লাস বি 2 ঘন্টায় করে হলো 9 ইউনিট কাজ। ওকে, এবার দেখো 9কে এমন ভাবে গুণ করে যাতে 60-এর বেশি না হয়, 60-এর নিচে থাকে বা 60-এর কাছাকাছি থাকে, 60-এর বেশি হলে হবে না। ওকে, তাহলে 6 নং 54 করো, এটাকেও তাহলে 6 দিয়ে গুণ করবে, 6 দুগুণে 12 ঘন্টা। 54 বাকি কত বলো তো? বাকি আছে 60 মাইনাস 54, বাকি থাকলো কত? 6। এই 6টা কে করবে বলো তো? এ করছে, বি করছে, এ করছে, বি করছে। এবার তাহলে এ করবে, এ করছে হলো 5 1 ঘন্টায়, তাহলে এর থেকে 5 বাদ দিয়ে দাও, কত বড় থাকলো? 1 বাকি থাকলো। ঠিক আছে, এই 1 ইউনিট কাজ বাকি থাকলো, আর এখানে 1 ঘন্টা যোগ করে দাও, কারণ এ 5 করছে তো। এবার এ 5 করে যাওয়ার পরে তো বাকি যে 1 ইউনিট পড়ে থাকবে সেটা কিন্তু আবার বি করবে। ওকে, এ কিন্তু 5 করে নিয়েছে। এখানে যদি 5-এর নিচে থাকতো তাহলে আমরা ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করে দিলাম, কিন্তু বলেছে 6 5-এর উপরে, তাহলে এখান থেকে 5 নিয়ে নিলাম, আর এদিক থেকে 1 ঘন্টা যোগ করে দিলাম, কারণ 1 ঘন্টা এ 5 করলো। বাকি পড়ে থাকে 1 ইউনিট কাজ, সেটা করে বি। বি এর টাইম লাগবে পার ঘন্টায় করছে 4, তাহলে 1 ইউনিট করতে টাইম লাগবে 1/4 ঘন্টা। টোটাল কত হচ্ছে দেখো, 12 আর 1-এ 13 ঘন্টা, আর বি এর দিকে 1 করতে টাইম লাগছে 1/4 ঘন্টা। 1/4 ঘন্টাকে মিনিটে করো, 60 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে কাটো, 4×15 = 60। টোটাল হচ্ছে দেখো 13 ঘন্টা 15 মিনিট। যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। ভালো অঙ্ক ছিল। পরেরটাই চলো। 9 নম্বর বলেছে দেখো, এ বি এর 50% কর্মক্ষম। বলেছে একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করে, এ প্লাস বি প্লাস সি কাজটি কত দিনে করবে? দেখো এটাকে অংশ ধরে করো, সুবিধা হবে। এ 20 দিনে করে 1 অংশ, 1 দিনে করে, তাহলে কত হবে? এটা সি, সরি, সি 20 দিনে করছে, লাস্টেরটা সি 20 দিনে করছে হলো 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/20 অংশ। ওকে, এবার দেখো বলেছে এ প্লাস বি কতটা করে বলতো একদিনে? এ প্লাস বি একদিনে করে, বলেছে সি এ প্লাস বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ করে। সি যদি হাফ হয় তাহলে আমি এটাকে উল্টো দিকে যাচ্ছি, মনে করো সি যদি হাফ করে তাহলে এ প্লাস বি কি হবে? ডবল করবে, সি এর ডবল। সি একদিনে করছে 1/20, তাহলে এ প্লাস বি মিলে একদিনে করবে, এটাকে ডবল মানে 2 দিয়ে গুণ করে দাও, কাটাকুটি করো, 1/10 করবে পার ডে। তাহলে এ প্লাস বি প্লাস সি পার ডে কত করছে? একদিনে করে কত বলতো? সি করছে একদিনে 1/20, এ প্লাস বি একদিনে করছে 1/10 প্লাস 1/10 করো, এত অংশ। দুটো লসাগু করলে 20, 20 একে 20, তাহলে এখানে পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি 10 দুগুণ 20, তাহলে এখানে পাচ্ছি 2 পাচ্ছি, 2 একে 2, এত অংশ। ঠিক আছে, তাহলে 3/20 অংশ। এটা হচ্ছে পার ডে। আমরা কি বলেছিলাম? পার ডে করছে সেটাকে উল্টে দিলে টোটাল টাইমটা পাই। আমাদের এটাই চেয়েছে এ প্লাস বি প্লাস সি এ করতে কতদিনে করবে, তাহলে এটাকে শুধু উল্টে দাও, মানে 20/3 করে দাও। 20/3 মানে 318, 2 20, মানে 6×2/3, এত দিন লাগবে। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট দেখো কি বলেছে। বলেছে আমার কোন স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। ওই পথ হেঁটে 55 মিনিট, মানে যাবে মানে দুটোই গিয়ে আবার ফিরে আসছে, টোটাল হেঁটে 55 মিনিটে অতিক্রম করে। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, এখানে 55 মানে কি, তোমার ওই পথ, টোটালটা পথ, মানে যাবে আবার আসবে। এখানে কি করো, একটা কাজ করো, হেঁটে প্লাস ঘোড়া, কতটা টাইম লাগছে বলো? 37। হেঁটে কত হবে বলো তো? দেখো হেঁটে যাচ্ছে আবার হেঁটে আসছে, মানে 2 হেঁটে বলতে পারি। 2 হেঁটে কতটা লাগছে বলো? দুবার যদি মানে একবার হেঁটে গেল একবার হেঁটে আসলো, মানে দুবার হেঁটে হচ্ছে, প্রশ্নে বলে দিয়েছে 55। ঠিক আছে, তাহলে একবার হেঁটে যদি বার করতে যাই, 55কে 2 দিয়ে ভাগ করে দেবো, সিম্পল। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 হতে 1 লাগবে 15, তোমার 7 আসছে কি? হ্যাঁ, 7 দুগুণে 14, 15 হতে 1 লাগে, 5 দুগুণে 10, 27.5 পাচ্ছি। তাহলে হেঁটে একবার হেঁটে মানে 27.5, এর নিচে লিখে দাও। প্লাস যদি ঘোড়া করি প্লাস 37। তো এবার এদিকে ঘোড়া করো, শুধু শুধু ঘোড়া করলে 27.5, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 37 মাইনাস 27.5 হয়ে যাবে। এখানে করলে কত হচ্ছে দেখো, এখানে যদি করি তাহলে থাকছিল 0.50, 7 রেখে 8 হয়ে যাবে, তাহলে 8 কত হলো 17, 9 হলে হাতে 1 2 আর 1 দিন 9.50 পাচ্ছি। এটা হলো শুধু ঘোড়া একবার। ঠিক আছে, প্রশ্নে বলেছে কি ঘোড়ায় যাবে আবার ঘোড়ায় আসবে উভয় পথই, তাহলে দুবার হয়ে যাবে ঘোড়া, তাই না? যাচ্ছে আবার আসছে, তাহলে দুবার ঘোড়া, তাহলে এটাকে শুধু 2 দিয়ে গুণ করে দাও,
একবার ঘোরা হলে এটা, দুবার হলে 2 0 0 5 2 10 0 8 মানে 1 9 2 18 1 19, 19.00 মানে কি 19 মিনিট, যেটা অপশন নাম্বার বি তে আছে। ওকে, তো আজকে আমরা এই 10টা অঙ্কই করলাম, ঠিক আছে। পরের দিন থেকে আমরা এর থেকে একটু বেশি অঙ্ক করার চেষ্টা করবো। ওকে, তো চলো আজ এই ক্লাসটা আমরা এখানে শেষ করি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমার কাছে চ্যানেলের ক্লাস আসলে ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখবে তোমার যত রকমের ক্লাস দরকার আমি মোটামুটি চ্যানেলে প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমার যে ক্লাসগুলি দরকার তুমি সেই ক্লাসগুলি করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি।